ভেরিফাইড কেন্দ্র ভবানীপুর। বিজেপির বাজে শুভেন্দু অধিকারী, তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা।